আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা কাজের ফাইল জমা দেবেন। বিশেষ করে আমাদের ডাটা এন্ট্রির কাজ যেগুলো আছে বা আদার যে কোনো কাজই থাকুক না কেন, কাজের ফাইল জমা আপনারা সঠিকভাবে দিতে পারেন না বিধায় কিন্তু অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন ফাইল জমা দিয়েছেন, ফাইল রিসিভ করতে পারি না, ফাইল ওপেন করতে পারি না আমরা। পরবর্তীতে কিন্তু এই ফাইলগুলো আমরা ফেরত দিয়ে দিই। এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের পর থেকে, এই ভিডিও দেখার পর থেকে আপনার আর কখনো ফাইল সাবমিট করতে কোনো রকম ঝামেলা হবে না। সবার আগে আসি, আপনি যে কোনো ফাইল সেটাকে কিভাবে সাজাবেন এটা আগে আপনাদের জানতে হবে। আমি যতবারই ক্লাসে বলি, তারপরে ওই জিনিসগুলো আপনাদের মনে থাকে না, না কি হয় বুঝি না। আচ্ছা, ডাটা এন্ট্রি যে কাজটা আছে, যেমন সবার প্রথমে আসি যে হচ্ছে আপনাদের এই যে ডুপ্লিকেট রিমুভের যেটা আছে, এখানে সবসময় এ নম্বর ঘরে আপনাদের ডুপ্লিকেট গুলো দেবেন। মানে যে নাম্বার গুলো আছে সেগুলো শুধুমাত্র আপনারা এ নম্বর ঘরে বসাবেন। অন্য কোনো ঘরে যদি আপনি বসান সেক্ষেত্রে কিন্তু আপনি ডুপ্লিকেট চেক করতে পারবেন না। শুধুমাত্র এ নম্বর ঘরে বসাবেন। দেখা যাচ্ছে আমি হচ্ছে যে 21,540 থেকে আমি আমার ডুপ্লিকেট গুলো বসাবো, তাহলে এখানে আপনি আপনার যে নামটা আছে সেই নামটা এখানে এন্ট্রি করে নেবেন। এই জায়গায় আপনি আপনার নামটা এন্ট্রি করে নিলেন। এরপরে এখানে যে আপনার যে সংখ্যাগুলো আছে বা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আপনি একটা একটা করে এভাবে কপি পেস্ট করে নিলেন। যেইগুলো আপনার কালার হয়ে যাবে, ঠিক আছে, যেই নাম্বারগুলো কালার হয়ে যাবে সেইগুলো হচ্ছে আপনার ডুপ্লিকেট, আর যেগুলো কালার হবে না সেগুলো আপনার হচ্ছে ওকে আইডি, হ্যাঁ, মানে ওকে ডাটা, সেগুলোর কোনো ডুপ্লিকেট নেই। আর একটু এখানে শীটটা দিয়ে অপেক্ষা করবেন। অনেকের ফোনে একটু লোড নিতে পারে বা ফোনের সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে নাম্বারগুলো দিয়ে একটু অপেক্ষা করবেন। দেখা গেছে আপনি এই কয়টা নাম্বার এখানে দিয়েছেন, দেওয়ার পরে যেখানে আপনার নামটা আছে সেই নামটা আপনি কি করবেন, এই পর্যন্ত টেনে এখানে এই পর্যন্ত দিয়ে দিতে পারেন, যাতে মানুষ বাকি যারা যারা আছে তারা যাতে বুঝতে পারে যে এই কাজগুলো শুধুমাত্র আপনার। আর এখানে এই নাম্বারগুলো দেওয়ার পরে শীট থেকে এটা কখনো ডিলিট করে দেবেন না, কোনো সময় কেটে দেবেন না। অবশ্যই এই জায়গায় নাম্বারগুলো আপনি বসে রাখবেন, না হলে কিন্তু ডুপ্লিকেট পরবর্তীতে আপনার আরো বেশি আসবে। তাহলে ডুপ্লিকেট চেক করা শেষ, বা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আপনার মেন শীট, যে শীটে হচ্ছে আপনি কাজগুলো রাখছেন। ধরেন এ নম্বর ঘরে যদি হচ্ছে আপনার ডাটা এন্ট্রির কাজ করেন, তাহলে এ নম্বর ঘরে হচ্ছে যে ইনফরমেশন গুলো রাখার কথা বলছে সেটা রাখবেন। এরপর বি নম্বর ঘরে যেগুলো রাখার কথা বলা হয়েছে সেইগুলো আপনার এইভাবে টান দিয়ে একটু বড় করে বা ছোট করে যে এরকম সাইজ প্রয়োজন হয় সেরকম ভাবে আপনারা এটা হচ্ছে রেখে দেবেন, ঠিক আছে। এই যে আপনি এগুলো সাজাইলেন, সাজানোর পরে আপনি আপনার মতো করে ডাটাগুলো কালেক্ট করলেন। কালেক্ট করার পরে এই শীটে দেখেন একটা নাম দেওয়া যায়, ঠিক আছে, শীটের একটা নাম দেওয়া যায়। এই শীটের নামটা আপনি কি দেবেন, আপনি কি কাজ কালেক্ট করতেছেন। আমাদের তো ডাটা এন্ট্রি অনেকগুলো কাজ আছে, বা আমাদের সমস্ত কাজই তো গুগল শিটে হয়। এসইও আছে, ডাটা এন্ট্রি অনেকগুলো প্রজেক্ট আছে, লিড কালেক্ট আছে, অনেকগুলো প্রজেক্ট আছে। তাহলে এই শীটের নামটা কি হবে, আপনি ডাটা এন্ট্রি লিখে, যদি ডাটা এন্ট্রির কাজ করেন তাহলে আপনি এখানে ডাটা এন্ট্রি লিখবেন। লেখার পর ডাটা এন্ট্রির কোন প্রজেক্টে কাজ করতেছেন, ডাটা এন্ট্রি তো আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট। ডাটা এন্ট্রি লেখার পর একটু স্পেস দিয়ে আপনি যে প্রজেক্টের কাজটা করতেছেন সেই প্রজেক্টের নামটা এখানে এন্ট্রি করে দেবেন, ঠিক আছে। সেই প্রজেক্টের নামটা এখানে এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে দেওয়ার পর দেখেন আমার এই শীটটা এবার আমি সাবমিট করব। সাবমিট করার আগে কিছু নিয়ম আছে। দেখেন এই যে এখানে যে শেয়ার অপশনটা আছে, যারা ফোন থেকে দেখতেছেন, যদি আমার এই ভিডিওটা বুঝতে না পারেন যে ফোন থেকে কিভাবে শেয়ার করতে হয়, সে দয়া করে ইউটিউবে যা সার্চ করবেন, কি লিখে সার্চ করবেন যে গুগল শিট অন্য একজনকে কিভাবে শেয়ার করব, এই ওয়ার্ডটা লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। আমি আবারও বলতেছি, যদি আমি তো কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি, যদি এরকম কেউ থাকেন যে কম্পিউটার স্ক্রিন থেকে দেখার পরেও বুঝতে পারতেছেন না, তাহলে সে একটু কষ্ট করে ইউটিউবে যা সার্চ করতে পারেন, অনেক কিছু আপনি পেয়ে যাবেন। যাই হোক, আমাদের প্রথমে আসতে হবে যে শেয়ার অপশনে। শেয়ার অপশনে আসার পরে এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব আমাদের হচ্ছে, যাতে আমরা এডিট করতে পারি, ঠিক আছে। দেখেন শেয়ার অপশন আসার পর আমাদের এরকম একটা অপশন আসবে। এখানে আপনাদের যে মেলটা আছে সেই মেলের অনার থাকবে। দেখেন এখানে লক করা আছে সিটটা। এই লকের উপর যদি আমরা চাপ করি, লকের উপর যদি চাপ করি, একটু ওয়েট করলে আমাদের হচ্ছে সিটটা আপডেট নিয়ে যাবে। দেখেন এখানে আছে কি, ভিউ লেখা আছে। আপনি এই ভিউ দিতে পারেন অথবা এডিট দিতে পারেন। ভিউ দিলে কি হবে, যে আমি শুধুমাত্র আপনার শিটে সবকিছু কপি করতে পারবো, কোনো কালার করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। আর আপনি যদি এডিট অপশন দিয়ে দেন, সেক্ষেত্রে আমি কি করতে পারবো, আপনার শিটটা ওপেন করার পরে এই শিটের কালার করে দিতে পারবো, যে এগুলো ভুল আছে বা এগুলো হচ্ছে আপনি ভুল করছেন, এগুলো আমি একটা কালার করে দিতে পারবো। এখন দেখেন এই শিটটা যদি আপনি আমাকে শেয়ার করেন, এখন এডিট অপশন করা আছে, দেখেন এখান থেকে হচ্ছে কপির লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা আপনি এখন কপি করে নিলেন, কপি করে আপনি আমাকে সাবমিট করবেন। আর এই যে আমাকে সাবমিট কোথায় করবেন, এখন দেখেন আমাদের তো অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট, আমাদের প্রতিষ্ঠানের এক একটা কাজের টেলিগ্রাম অ্যাকাউন্ট এক এক জায়গা। আপনি বিটুবির ভিতরে যা যদি ডাটা এন্ট্রির কাজ সাবমিট করেন, আমাদের সাপোর্ট টেলিগ্রামে যা যদি ডাটা এন্ট্রির কাজ সাবমিট করেন, বা
ডাটা এন্ট্রির সাপোর্ট টেলিগ্রামে যাওয়া যদি আপনি বিটুবির কাজ সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু হবে না এবং আপনার কাজ কিন্তু পেন্ডিং এ পড়ে থাকবে, আপনার ফাইলে চেক দেওয়া হবে না। সঠিক নিয়ম তাহলে কোথায় ফাইল চেক দেওয়ার, সেটা মানে ফাইল সাবমিট করার। আপনি যে নাম্বার যে ব্যাজে আছেন, যে ব্যাচ নাম্বার গ্রুপে আছেন, ওই ব্যাচ নাম্বার গ্রুপে যখন আমরা পোস্ট করি যে ডাটা এন্ট্রির এই কাজটা সাবমিট করুন, সেই টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কে যদি দেখায় আমি আপনাদেরকে, দেখেন এই যে এই জায়গায় একটা সাবমিট লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, দেখেন সাবমিট লিঙ্ক দেওয়া আছে, দেখেন এখানে কিন্তু দুইটা ইউজার নেম দেওয়া আছে। এই যে এই ইউজার নেমটা কি, দেখেন কোনো সমস্যা বা কোনো প্রয়োজনে আমাদের সাপোর্ট টেলিগ্রামে মেসেজ করুন, এইটা তো আমাদের সাপোর্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট, তাই না? আপনার এইটাই যা তো ফাইল দিলে হবে না, এটা সাপোর্ট মানে আপনার যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি সাপোর্টে মেসেজ করলে আমাদের যারা মডারেটর আছে বা যারা অ্যাডমিন আছে তারা আপনাকে সাথে সাথে রেসপন্স করবে। এরপর উপরে দেখেন যে সাবমিট লিঙ্ক, এইটা হচ্ছে আপনার সাবমিট লিঙ্ক। তার মানে কি, উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার সাবমিট লিঙ্ক, নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার সাপোর্ট টেলিগ্রাম, মানে আপনার এই সাবমিট করতে কোনো সমস্যা বা অন্য কোনো প্রবলেম সেটা আপনি সাপোর্টে জানাবেন। আর কাজের ফাইল যখন সাবমিট করবেন তখন এই যে সাবমিট লিঙ্ক এর নিচে যে লেখা লিঙ্কটা থাকবে সেটা হচ্ছে আমাদের সাবমিট লিঙ্ক। তাহলে চলেন আমরা সাবমিট করব। যেহেতু আপনি প্রথমবার সাবমিট করে থাকেন, দেখা গেছে আপনি প্রথমবার সাবমিট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সবার আগে আপনার কাজ হচ্ছে আপনার বিকাশ বা যে নাম্বার আপনি পেমেন্ট নেবেন, আপনার বিকাশ নাম্বার, তারপর হচ্ছে নগদ নাম্বার, বা তারপরে হচ্ছে আপনার রকেট নাম্বার। আচ্ছা, পেমেন্ট মেথডটা আপনি আশা করি বুঝছেন যে আপনি যদি প্রথমবার কাজ সাবমিট করতে আসেন সেই ক্ষেত্রে আগে ফাইল সাবমিট করার আগে আপনার বিকাশ নাম্বার, নগদ নাম্বার বা রকেট নাম্বার বা বাইন্যান্স ইউআইডি বা হচ্ছে ডাচ বাংলা অথবা ইসলামিক ব্যাংক, এই কয়েকটা মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। তো যেই মাধ্যমে আপনি পেমেন্ট সবসময় নিতে যাচ্ছেন সেই নাম্বারটা লিখে পাশে উল্লেখ করে দেবেন যে এটা কি নাম্বার বা কি ক্যাটাগরি সেটা উল্লেখ করে দেবেন। আর যারা একবার দিয়ে রাখছেন তাদের পরবর্তীতে আর কিচ্ছু দিতে হবে না, একবার দিয়ে রাখলে হবে। এখন আমি এই জায়গা ধরেন আপনি আপনার পেমেন্ট ডিটেলস দিয়ে রাখবেন, এরপর আমি আমার যে শীটটা কাজ করছি সেই শীটটা এখানে এন্ট্রি করে দেবো বা সাবমিট করে দেবো। এই যে আপনি এখানে শীটটা সাবমিট করলেন, এই টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি আর একটা মেসেজও দেবেন না। যদি একটা মেসেজ দেন সেই একটা মেসেজের কারণে আপনার ব্যালেন্স থেকে 10 টাকা কেটে নেওয়া হবে। এই যে সাবমিট যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা থাকবে এখানে শুধুমাত্র আপনি কাজের ফাইল সেন্ড করতে পারবেন, আর হচ্ছে প্রথমবার বিকাশ বা নগদ বা পেমেন্ট নাম্বার যেটা আছে সেইটা হচ্ছে পাঠাইতে পারবেন এখানে, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে সেইগুলো শুধুমাত্র প্রতিদিন যে ফাইল সাবমিটটা দেওয়া হবে সেই ফাইল সাবমিটটা দিয়ে রাখবেন। ওকে, এখন কথা হচ্ছে দেখা গেছে আপনি ফাইল সাবমিট করে রাখছেন যে সাবমিট লিঙ্কে যে টেলিগ্রাম অ্যাকাউন্টে, সেই টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনাকে কোনো মেসেজ দিয়েছে যে হ্যাঁ আপনার ফাইল সাবমিট নেওয়া হয়েছে বা ডান বা ওকে ঠিক আছে, বা যে কোনো ভয়েস বা যে কোনো মেসেজ দেওয়া হলো, আপনি এখানে কোনো রিপ্লাই করবেন না। আপনি ওই ভয়েসটা দেওয়া হয়েছে বা টেক্সটটা দেওয়া হয়েছে আপনার শোনানোর জন্য বা আপনাকে পৌঁছানোর জন্য। দেখা গেছে এই এখন আমাদের অ্যাডমিন চেক করবে এটা, তখন আপনাকে বললো যে না আপনার ফাইলটা হচ্ছে ভুল আছে, এই জিনিসগুলো একটু ঠিক করে দেন। আর আপনি এই টেলিগ্রামে রিপ্লাই করতে পারবেন না, সাবমিট টেলিগ্রামে রিপ্লাই করবেন না, আপনি রিপ্লাই করবেন কোথায়, এই যে আমাদের সাপোর্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন। সাপোর্ট টেলিগ্রামে এসে বলবেন যে আমি অমুক কাজের ফাইল এই টেলিগ্রাম অ্যাকাউন্টে সাবমিট করছিলাম, আমার এই সমস্যাটা হয়েছে, এটা সমাধান করবো কিভাবে। তখন আপনি সাপোর্টের সাথে যোগাযোগ করবেন, সাপোর্ট থেকে যে সলিউশন দেবে, তারপরে যদি সাপোর্ট থেকে বলে আপনাকে যে না আপনি আবার সাবমিট করতে পারবেন বা আমি দেখতেছি, তাহলে তো কোনো কথা নাই। কিন্তু এক কথায় সাবমিট টেলিগ্রাম অ্যাকাউন্ট বা সাবমিট যে লিঙ্কটা থাকবে ওখানে শুধুমাত্র দুইটা টেক্সট দিতে পারবেন। ফার্স্ট চেক হচ্ছে আপনার বিকাশ নগদ বা পেমেন্ট নাম্বার, সেকেন্ড মেসেজ হচ্ছে আপনার শুধুমাত্র কাজের ফাইলটা। প্রতিদিন যদি ওই সাবমিট লিঙ্কে দেওয়া হয় তাহলে ওই সাবমিট লিঙ্কেই কাজের ফাইলটা দিয়ে দেবেন। আর সাবমিট লিঙ্ক দেওয়ার আগে যদি আবার আপনি কাজের ফাইল জমা দেন তাহলে আপনার কাজ কিন্তু বাতিল করা হবে। অতএব আশা করি বুঝতে পারছেন। এরপরেও কোনো প্রবলেম থাকলে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। আর যারা এখনো কাজ শুরু করেন নাই দ্রুত কাজ শুরু করে দেন, বেশি বেশি করে কাজ করেন, ইনশাআল্লাহ ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন। আর টাইম মতো সবাই কাজটা একটু সাবমিট